বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম এরপর আমরা বাঁকুড়া জেলার পক্ষ থেকে আমরা পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু দাকে বরণ করে নিচ্ছে। সকলে মিলে বরণ করছি, সবাই একসাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছেন সে আমাদের পশ্চিম বাংলার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক পশ্চিম বাংলার মুক্তি সূর্য সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো। শুভেন্দুদা এসে উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তাই প্রত্যেককে আমার আবেদন, আপনারা 25 মে সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুভাষ সরকার মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মোদিজির হাতকে শক্ত করবেন। ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনে বাঁকুড়া জেলার যাতে ভূমিকা থাকে তার জন্য আমি প্রত্যেককে আবেদন করে প্রত্যেককে আবার যথাযোগ্য সম্মান নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি ভারত মাতা কি। আমাদের বিবেক দাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের লোকসভার কনভেনার এবং প্রাক্তন জেলা সভাপতি। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বাঁকুড়া জেলার সভাপতি সম্মানীয় সুনীল রুদ্র মণ্ডল মহাশয়। भारत माता के তালডাংরা বিধানসভার তালডাংরার এই ব্লকে
এই সভায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য, নন্দীগ্রামের বিধায়ক, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আমাদের সকলের প্রিয়, পশ্চিমবঙ্গের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় জোরে হাততালির মাধ্যমে সম্মান জানান। উপস্থিত আছেন বাঁকুড়া লোকসভার সাংসদ এবং 2024 নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ, ডাক্তার সুভাষ সরকার মহাশয়। ডাক্তার বাবুর জন্য জোরে হাততালি। উপস্থিত আছেন রাজ্যের অন্যতম সহসভাপতি, পুরুলিয়া বিভাগ কনভেনার সম্মানীয় শ্যামাপদ মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন বাঁকুড়া লোকসভার ইনচার্জ সম্মানীয় সুজিত অগস্তি মহাশয়। উপস্থিত আছেন আমাদের ফাঁসি দেওয়ার বিধায়ক, যিনি রায়পুর বিধানসভায় কাজ করছেন, সম্মানীয় দুর্গা মুর্মু মহাশয়। এছাড়া মঞ্চে উপস্থিত মাননীয় সকল জেলার পদাধিকারী, মাননীয় মণ্ডল সভাপতি, রাজ্য নেতা এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা, যারা তৃণমূলের অপশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার জন্য লড়াই করছেন পদ্মফুল হাতে নিয়ে। আর আমার ডান পাশে উপস্থিত আছেন মা দুর্গা রূপী, মা কালী রূপী, পশ্চিমবঙ্গের ওই স্বৈরাচারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করে শক্তি স্বরূপিণী মাতৃশক্তি। সকলকে জানাই যথাযোগ্য সম্মান। আজকের এই সভা থেকে আমি বলতে চাই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে 2019 লোকসভা নির্বাচনে আপনারা আশীর্বাদ করেছিলেন ডক্টর সুভাষ সরকারকে। আর মাননীয় সাংসদ ডক্টর সুভাষ সরকার বাঁকুড়াবাসীর প্রতি তার দায়িত্ব প্রতিনিয়ত পালন করে চলেছেন। বাঁকুড়ার মানুষজনের জন্য তিনি এই তালডাংরা বিধানসভার উপর দিয়ে বেনারস থেকে কলকাতা এক্সপ্রেসওয়ে 35,000 কোটি টাকার সেই রাস্তা তালডাংরা বিধানসভা বাঁকুড়া লোকসভার উপর দিয়ে করেছেন। এই কাজ আমাদের মাননীয় সাংসদ করেছেন। অর্থাৎ বাঁকুড়া লোকসভার সাংসদ যে কাজ তার করা উচিত, যা লোকসভার অর্থনৈতিক মানচিত্রকে বদলে দেবে, সেরকমই রায়পুর থেকে তালডাংরা হয়ে দুর্গাপুর যাওয়ার 4 লেনের এক্সপ্রেসওয়ে 684 কোটি টাকার তার ব্যবস্থা করেছেন। মাননীয় সাংসদ বিবিধ কাজ করেছেন। আপনাদের মনে রাখতে হবে 2014 সালে এই বাঁকুড়া লোকসভায় তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী যিনি সাংসদ হয়েছিলেন, আর তার পাশে গাড়িতে ঝুলে ঝুলে প্রচার করেছিল বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি বলেছিলেন যে বাঁকুড়া লোকসভায় কাজ করবে এই অভিনেত্রী, কিন্তু সেই সময় 2014 থেকে 2019 না তৃণমূল কংগ্রেসের সাংসদকে দেখা গেছিল, না তৃণমূল কংগ্রেসের সাংসদের সেই শপথ সঙ্গীকে দেখা গেছিল। উল্টে কি হয়েছে, এই 2014 থেকে 2019 এই সময়ের মধ্যে সেই অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গী যারা ছিল, তার যারা পিএ ছিল, তার যারা সহচর ছিল, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ডাইরেক্টর হয়ে বসে আছে। অর্থাৎ মনে রাখবেন, আমাদের মাননীয় সাংসদ ডক্টর সুভাষ সরকার 2019 থেকে 2024 দুর্নীতিকে একেবারে বাঁকুড়ায় রুদ্ধ করে রেখেছেন, আর বাঁকুড়াবাসীর জন্য প্রতিনিয়ত কাজ করেছেন। তাই লোকে বলছে যে
2014 আর প্রত্যাবর্তন নয়, কারণ লোকে বলছে কয়লা চক্রবর্তী আবার আসবে, তখন মুনমুন সেনের সঙ্গে এসেছিল, এখন নিজে আসছে, তাই ভুল আর হবে না। আর 14 নয় 19-এর প্রত্যাবর্তন হবে, 24-এ ডক্টর সুভাষ সরকারের জয় সুনিশ্চিত হবে। তাই বলতে চাইছি বন্ধু, যেখানে যেখানে তৃণমূলের নেতারা আছে, যারা চাকরি চুরির ভাগ নিয়েছে, এলাকায় এলাকায় থেকে টাকা তুলেছে, যুব সমাজরা তাদের বাড়ি ঘেরাও করবে আর তাদের কাছ থেকে সেই টাকা আদায় করে ছাড়বে। ভারতীয় জনতা পার্টি সঙ্গে রয়েছে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলবো, আজকের দিনে পশ্চিমবঙ্গের বুকে বঞ্চিত যুব সমাজ, বঞ্চিত বেকার সমাজ, লাঞ্ছিত নারী সমাজ, কৃষকদের সঙ্গে বঞ্চনা। তাই পশ্চিমবঙ্গে ছাত্র যুব জনতা বলছে, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি জিতছে, মোদী সরকার আসছে। আর পশ্চিমবঙ্গে এই অপশাসন, এই মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলা হবে। তার দিনটা হচ্ছে 25শে মে। তাই বলতে চাইছি বন্ধু, বাড়িতে বাড়িতে যান আর গিয়ে বলুন 25শে মে আর ভুল নয়, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন, ডক্টর সুভাষ সরকারকে ভোট দেন, যিনি একজন ডাক্তার বাবু, যিনি সমাজের হিতে কাজ করে। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার চলন বলন, তার প্রচার প্রক্রিয়া দেখতে পাচ্ছেন, কখনো সিগারেট হাতে, কখনো ধমকি দিচ্ছে, কখনো চমকি দিচ্ছে। তাই মানতে হবে, সমাজ চালিত হয় সুশিক্ষিত সমাজের কাজ করা লোকের দ্বারা। তাই এই লোকসভা নির্বাচনে সেই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়তে হবে, দুর্নীতিকারীদের বিরুদ্ধে লড়তে হবে, আর ডক্টর সুভাষ সরকারকে জেতাতে হবে। 25শে মে আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন, এই কথা বাড়িতে বাড়িতে বলে দিন। এইটুকু বলে সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ আমাদের বাঁকুড়া জেলার সভাপতি সম্মানীয় সুনীল রুদ্র মণ্ডল মহাশয়কে। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া লোকসভার আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং সকলের কাছের মানুষ, কাজের মানুষ ডক্টর সুভাষ সরকার মহাশয়কে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। जय श्री राम, जय जय श्री राम। আজকে আপনারা যার মুখের কথা শোনার জন্য অপেক্ষা করে এসে আছেন, যিনি আমাদের বিরোধী দলনেতা শুধু নন, যিনি মুখ্যমন্ত্রীকে ফেল করিয়ে দিয়েছিলেন, কম্পার্টমেন্টালে বাস করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, সেই বিরোধী দলনেতা, যিনি সারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছেন, শুভেন্দুদা, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, ভাই তালি বাজাতে হবে তো। পশ্চিমবঙ্গের সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল, বাঁকুড়া লোকসভার ইনচার্জ সুজিত অগস্তি, আমাদের ফাঁসি দেওয়া থেকে এসেছেন, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য দুর্গা টুডু, দুর্গাদাস মুর্মু, কেমন, আর আমাদের সমস্ত জেলার কার্যকর্তাগণ। বন্ধুগণ, আজকে এই প্রখর রৌদ্রে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন, সেটাই প্রমাণ করছে তালডাংরার বিধায়ক বটে, আর তৃণমূলের প্রার্থী তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। আর কেন প্রত্যাখ্যাত? তার কারণ তার গুণের তো শেষ নেই।
এই কিছুক্ষণ আগেই শুনলেন আমাদের সভাপতি বলল 2014 সালে সাংসদের সাথে সাথে ছিলেন, সাংসদের সঙ্গে থেকেছেন। আর ধারা 35-এর এ বাতিল করেছেন। শ্রীনগরে আগে সিআরপি দেখলে পাথর ছুঁড়তো, এখন ফুল ছুঁড়ে। এমন টাইট করেছেন পাকিস্তানপন্থীদের, ওখানে এখন দেশের পতাকা ওঠে আর ভারত মাতার বন্ধন হয়। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 3 কোটি হিন্দু শরণার্থী ধর্মীয় কারণে এক কাপড়ে দেশ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে, তাদেরকে সিএএ এর মাধ্যমে সমনাগরিকত্বের মর্যাদা দিয়েছেন। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 500 বছরের লড়াই খতম করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন। আপনি জানেন, যখন হানাদার মুঘল পাঠান বাবর এসেছিল, রামলালার জন্মস্থানকে দখল করেছিল, সেই সময় একদিনে 70,000 হিন্দুকে শহীদ হতে হয়েছে রামলালার জন্মভূমি বাঁচানোর জন্য। 85 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ সনাতনীকে শহীদ হতে হয়েছে। আমরা কেউ ভাবিনি যে রাম মন্দিরের সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তারপরে শিলান্যাস, তারপরে রাম মন্দিরের উদ্ঘাটন। আপনারা বাড়িতে প্রদীপ জ্বালাননি, জয় শ্রীরাম করেননি, ধ্বজ তোলেননি। এত বড় কাজ আমাদের প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ উপায়ে করেছেন, অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করেননি। এমনকি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি রাম মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন। এর নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি বলছেন বিকাশের নামে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন। মোদিজির মুখ থেকে একটিও অসংসদীয় কথা, ব্যক্তিগত আক্রমণ পাবেন না। মোদিজি বলছেন আমি করোনার সময় দেশে 1,35,00,000 লোককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছি। আপনারা পাননি হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? 11 মাসের মধ্যে ভ্যাকসিন বের করে 2টো করে ভ্যাকসিন, একটা পয়সা লাগেনি। অন্যান্য উন্নত দেশগুলো পারেনি। আমেরিকা 30 কোটি লোক থাকে, তারা কমপ্লিট করতে পারেনি। সেই জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেন মিস্টার বস। সেই জন্য ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন এয়ারপোর্টে নরেন্দ্র মোদীকে। আর যখন সাংবাদিক বলেন আপনি প্রাইম মিনিস্টার, আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, বললেন এই লোকটা তো আমার গরিব দেশের জনতাকে বাঁচিয়েছে। 55টা দেশে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি বলেন আমি 82 কোটি ভারতবাসীকে বিনামূল্যে 5 কেজি করে রেশন দিচ্ছি, চাল আর গম। পাচ্ছেন তো আপনারা? আর তৃণমূলের চোরগুলো বলে আমরা দিচ্ছি। এই বঙ্গের 7 কোটি লোক বিনামূল্যে রেশন পায় নরেন্দ্র মোদীজির সরকারের আনুকূল্যে। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 14 কোটি শৌচালয় বানিয়েছি মা দিদিদের সম্ভ্রম রক্ষা করার জন্য। নরেন্দ্র মোদী বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 4 কোটি আবাসের বাড়ি বানিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি জল জীবন মিশনে নলে জল দিয়েছি। আপনি পাননি কেন? 8,000 কোটি টাকা এসেছে কেন? তালডাংরা, হিড়বাঁধ, সিমলাপালের লোককে
এখনো জলের জন্য লাইনে দাঁড়াতে হয়। আমি গড়বেতা দিয়ে জামবনি হোমগড় হয়ে আমি যখন এই রাস্তায় এলাম, একটা করে নলকূপ 150-200 কলসি হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মারা একটু জলের জন্য। 13 বছরে এই মুখ্যমন্ত্রী করলেনটা কি? জঙ্গলমহলে জল দিতে পারেননি। এদেরকে সরাতে হবে। কেন্দ্রের সব টাকা চুরি করে খেয়ে ফেলেছে। নরেন্দ্র মোদীজি বলছেন আমাকে প্রধানমন্ত্রী করলে ভারত দেশের প্রধানমন্ত্রী নেবেন, তাই আপনারা ভোট দিন উৎসবের মতো। ডাক্তারবাবু বলছিলেন তৃণমূল মানে হলো চোর। আপনাদের এই এলাকায় বালি মাফিয়াদের অত্যাচার, এক একটা ঘাটে গাড়ি থেকে কত টাকা উঠে আপনারা কি জানেন? এই রাজ্যে 6,93,000 কোটি টাকা ঋণ। আপনারা কি জানেন এই রাজ্যে 100 টাকা রেভিনিউ উঠলে 20 টাকা সরকারের ঘরে যায়, 80 টাকা তোলাবাজ ভাইপো, পুলিশ, ল্যান্ড ডিপার্টমেন্টের লোক আর তৃণমূলের ছোট ছোট গুন্ডারা ভাগ করে নেয়। আজকে যখন বিভিন্ন জায়গা থেকে গাড়িতে আপনারা উঠছিলেন, ধমক দিচ্ছিল না? দেখে নেব। আপনারা গাড়িতে ফিরে গিয়ে বলবেন এবারে তোদের আমরা দেখে নেব। তোদের থেকেও বড় মস্তান কেষ্টমণ্ডল, শেখ শাহজাহান, তারা জেলের ভেতরে গেছে। আঙুল তুলে চোখ রাঙানোর দিন বন্ধ। আর ডাক্তারবাবুর মতো একটা সৎ পরিচ্ছন্ন লোক যার গায়ে কোনো কালি নেই, বিরোধীরাও আঙুল তুলতে পারে না, যিনি উঁচু গলায় তার নাতির বয়সী বাচ্চার সঙ্গেও কথা বলেন না, তার বিরুদ্ধে প্রার্থীকে, প্রার্থীর নাম হলো কয়লা চক্রবর্তী। গোটা বাঁকুড়া জেলায় তৃণমূল আসার পরে যত অপকর্ম হয়েছে, এই চুরির নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। আপনি দেখবেন মেজিয়া থেকে শুরু করে যত কয়লা, তার সঙ্গে এই ভদ্রলোক যুক্ত। এখানকার ব্লকের সভাপতি তারাশঙ্কর বাবু, তার নাম হচ্ছে মিস্টার পার্সেন্টেজ বাবু। তিনি কয়লা চক্রবর্তীর হয়ে মাল তোলেন। বাঁকুড়া শহরের অর্ধেক বেচে দিয়েছে। পিয়ে বাপি বলে একটা কে আছে, তার হাতে ছেড়ে দিয়েছে। একেবারে খবরদার, বাঁকুড়ার মাটি মোদিজির ঘাঁটি। আপনারা এই রকম অসৎ অপরিচ্ছন্ন লোককে আপনারা ভোট দেবেন না। ভাইপো এসেছিল, বাঁকুড়ার মোড়ে মোড়ে হাজার হাজার পুলিশ দাঁড়িয়েছিল। তারপরেও বাঁকুড়ার লোক, গোটা বাংলা যা পারেনি, বাঁকুড়ার লোক মোড়ে মোড়ে কয়লা চোর 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 ভাইপো, চোর ভাইপো, চোর ভাইপো আপনারাই শুনিয়ে গেছেন। বাঁকুড়ার মানুষকে অনেকভাবে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের দুটো অস্ত্র, হামলা আর মামলা, এছাড়া তৃণমূলের কোনো অস্ত্র নেই। তাই তৃণমূলকে হারাবেন। এই ভাইপো বলে আমার কুর্মীদের ভোট দরকার নেই, ওরা ভোট দিয়েছে বিজেপিকে, প্রকাশ্যে বলে গেছে। এই ভাইপো এবং তাদের পিসির পার্টি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি যখন আমরা প্রার্থী করেছিলাম, সমর্থন করেনি। জনজাতিরা, মূলবাসীরা, এই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটাও ভোট দেবেন না। দ্রৌপদী মুর্মুকে ভোট দাওনি, আমরা তোমাকে ভোট দেব না। ওবিসি হিন্দুদের অবস্থা সবচেয়ে খারাপ এই বাংলায়। ঘোষ থেকে, তিলি থেকে, তেলি থেকে, কর্মকার থেকে, মালাকার থেকে, নাপিত থেকে যত ওবিসি হিন্দু আছেন তাদেরকে শেষ করেছে মমতা ব্যানার্জি। তোষণের রাজনীতি। আমরা বিজেপি মঞ্চে সাধু সন্তদের বসিয়ে মন্দির থেকে ভোট চাই না।
মন্দিরে যাই আস্থা প্রকাশ করতে। পশ্চিমবঙ্গে ইমাম অ্যাসোসিয়েশন সবার মোবাইলে ঘুরছে, বলছে মুসলমানরা দল বেঁধে ভোট দিন তৃণমূলকে। আপনার ভালো লাগছে শুনতে না? ভালো লাগছে? সাম্প্রদায়িকটাকে সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক নেতা মুর্শিদাবাদের রেজিনগরে বাড়ি, প্রকাশ্য সভায় বলছে এখানে 30% হিন্দু থাকে, চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আপনারা এর বদলা নেবেন না? বদলা নেবেন না? জোট বাঁধন তৈরি হন, 25 তারিখে পদ্মফুলে ভোট দিতে হবে। আর কি বলছে তৃণমূল মায়েরা? বাড়িতে আসছে চোরামূলের লোকেরা, দরজা খুলবেন না, এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে। এই তারাশঙ্করও পিঠা খায়, অরূপ চক্রবর্তীও পিঠা খায়, জ্যোৎস্না মান্ডিও পিঠা খায়। খুব সাবধানে থাকবেন, এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে, সবাই জানে। অরূপ খাঁর গল্প জানেন তো? অতএব তৃণমূল থেকে সাবধান থাকবেন, জানলা দিয়ে কথা বলবেন, দরজা খুলবেন না। 3টা কাগজ নিয়ে ঘুরছে। কি কাগজ? একটা 3 টাকা দামের মানি ব্যাগ, তার উপরে লক্ষ্মী ভাঁড় একটা আঁকা আছে আর মমতা ব্যানার্জির ছবি। বলছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মারা, আমরা বন্ধ করব না, ওটা আমাদের স্কিম। আসামে দেয় 2500, মধ্যপ্রদেশে দেয় 3000। বিজেপিকে রাজ্যে আনবেন, পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে 3000 করে ঢোকাবো, 3000 করে ঢোকাবো। বিজেপিকে আনবেন আপনারা। আমি কথা দিয়ে যাচ্ছি, রাজ্যের বিরোধী দলনেতা একটা দেশলাই খাঁচি, দেশলাই বাক্স দিচ্ছে, মানে আগুন লাগানো এদের কাজ। আর একটা ভুয়া আবাসের ফর্ম, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করুন, তাহলে আপনি ঘর পাবেন। কবে পাবেন? ডিসেম্বর মাসে পাবেন। মানে চুরির লাইসেন্সটা রিনিউয়াল হয়ে যাবে, তারপরে পাবেন। এসব ঢপবাজি ভুয়া। এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় যে 18টা সিটে নির্বাচন হয়েছে, আপনি আমার নাম করে লিখে রাখুন। ভরসা করেন তো আমাকে? 4 বারের এমএলএ, 2 বারের এমপি, 3 বারের কাউন্সিলর, লক্ষণ শেঠকে হারিয়েছি সিপিএম এর সময়। আমি শাসক দলে থেকে জিতিনি। 2009 সিপিএম এর সূর্য মধ্য গগনে 235টা আসন ওদের, সেদিন আমার হাতে লক্ষণ শেঠ বধ হয়েছে 1,73,000 ভোটে। 2021 সালে মমতা ব্যানার্জির সূর্য মধ্য গগনে 211টা সিটে জিতছেন, সেদিনও আমার হাতে এই ঠগি পিসি বধ হয়েছে নন্দীগ্রামে 1956 ভোটে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। 40 লক্ষ বাড়ি মোদিজি দিয়েছেন, 45,000 কোটি টাকা এই তৃণমূল চুরি করেছে। আমি আপনাকে যদি প্রশ্ন করি, 80 লক্ষ বাথরুম দিয়েছিলেন মোদিজি, আপনি পেয়েছেন? 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, আপনি পেয়েছেন? হার ঘর নল সে জল, নলে জল গেছে একটা গ্রামে, একটা গ্রামে নলে জল গেছে, একটা ছেলে চাকরি পেয়েছে। আপনার পাশের বাড়ি, আপনার গ্রাম কেউ পেয়েছে? খুব জোর খুঁজলে একটা সিভিক ভলেন্টিয়ার পাবেন, 9,000 টাকা বেতন, 6 মাস অন্তর রিনিউয়াল। খুব হাতড়ালে একটা ভিলেজ পুলিশ পাবেন, 10,500 টাকা তার বেতন। এর বাইরে পাবেন না। বিএড পাসরা চাকরি পায় না, এমএ পাসরা চাকরি পায় না, পিটিটিআই পাসরা চাকরি পায় না। কি দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের? 21,000 নতুন মদের দোকান আর টেবিল, টুল, ছাতা দিয়ার লটারি। টেবিল, টুল, ছাতা দিয়ার লটারি, 21,000 মদের দোকান। 8,200 স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির আমলে। 8,200 স্কুল। কলেজে যান,
অনার্সে পড়ার লোক নেই, কেউ পড়তে চাইছে না। বাবা মা গার্ডিয়ান ছেলে মেয়ের পিছনে টাকা খরচ করতে চাইছে না, বলছে নাম সই তো পেরে গেছিস, রিড অ্যান্ড রাইট, আর পড়তে হবে না, পড়ায় অনেক খরচ। কারণ পশ্চিম বাংলায় এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যদি থাকে, একটা শিল্প আসবে না, একটা চাকরি পাবেন না, আর চাকরি বিক্রি হয়, প্রমাণ হয়ে গেছে মোটা পার্থ জেলে আর রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। এবার কয়লা চক্রবর্তী যাবে জেলে। তাই সবাই মিলে কথা দিচ্ছেন তো, এখান থেকে 52 কিলোমিটার ছাতনা, আমি জেতার পরে আসবো আবার, সুভাষদা অনেক ভোটে জিতবে, 30-এর উপর সিট। কে বলছে 26-এ ভোট? 30-এর উপর সিট। মোদিজি প্রধানমন্ত্রী, এই বছরই ভাইপোকে জেলে পাঠাবো আর পিসিকে প্রাক্তন করব। সবাই পদ্মে ভোট দেবেন, জোট বেঁধে জয় শ্রীরাম বলে, ভারত মাতা কি জয় বলে। কত নম্বর বোতাম? কত নম্বর বোতাম? এইবার 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 আবার একবার, আবার একবার। সবাই ভালো থাকবেন। বিরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে জয় জয় শ্রীরাম।